প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলি, কথাটি শুনবেন। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে 15 বছর আছে, 16 বছর আছে, 15 বছর 7 মাস আছে। তো যা হোক, সেটা বাদ দিয়ে দিলাম। আওয়ামী লীগের ব্যাপারটা বাদ দিলাম, ওটা কইলাম না। তত্ত্বাবধান রইল যে 7 মাস, 7 বছর, 7 মাস, 8 মাস, 7 মাস না, 8 মাস না 9 মাস, প্রায় 1 বছর হয়ে গেছে তত্ত্বাবধান আইছে। প্রায় 1 বছর হয়ে গেছে তত্ত্বাবধান আইছে। তো এর ভিতরে যাও, আজ 7টা বছর অমুকে আমার সাথে দেখা করে, অমুকে আমার সাথে দেখা করে। আমি আজকে বড় লোক, কালকা বড় লোক, এই রাইতে বড় লোক, সকালবেলা বড় লোক, বিকালবেলা বড় লোক। আমি কাল বড় লোকই হই। আমি সিএনজি চালাই। আমার আগেও কয়েকবার ভিডিও করছিলাম যে আমি সিএনজি লিটন, কিন্তু এখন ভিডিওটা করি না। তাই যে কোনো জাওয়ালির কারণে সিএনজি লিটন ভিডিওটা করি না। তো এখন আজকে সব কথা রাখলাম। আজকে ঢাকার সিটির আগে সার্জেন আছে, সার্জেন টাকা কামাইতে দিত না। সার্জেন ট্রাফিক টাকা কামাইতে না। কোন জায়গার সার্জেন? ময়মনসিংহের সার্জেন। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ ঢাকার সিটির সার্জেনের দিয়ে মামলা করাইতো। ঢাকার সিটির সার্জেনের দিয়ে মামলা করাইতো এই আব্দুল হামিদ। আবার নতুন করে এসে আব্দুল হামিদ ঢাকার সিটির সার্জেনের দিয়ে মামলা করাইতো। এক একটা মামলা এরম করে আমি হাজার টাকা মামলা ভাঙাইছি। তো যাই হোক, ইদারিং শরীরটা বেশি সুবিধা হয়েছে। 7টা বছর, 7টা বছর পর্যন্ত ওই আওয়ামী লীগের আমলে করোনার সময় আমার শত্রুতামি করে মামলা দিল। মানে আমার টিয়া কামা দিতে না। ঢাকার শহরের সার্জেন, ঢাকার সিটির সার্জেন ট্রাফিক, বেশিরভাগে নোয়াখালী সার্জেন ট্রাফিক, আর ময়মনসিংহে ট্রাফিক। আমি বাংলাদেশে কি অপরাধটা করলাম? আমার 2টা মায়ের এরম করে এই ট্রাফিক সার্জেন 2টা মেয়েরে পিটাইল। 2টা মেয়েরে ফলো করে অত্যাচার করে, আমারে ফলো করে অত্যাচার করে, এলাকার মানুষের বড় লোক করে অত্যাচার করে, ঢাকার সিটির সার্জেন রাইতে 24 ঘন্টা। আর কিছু হলে কয় গরিব। এটা কোন ধরনের কথা? কিছুতে কিছু হলে গরিব। ওই ডিউটি করে টল পুলিশ আছে না, গাড়িতে ডিউটি করে। কিছুতে কিছু হলে গরিব। এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। আজ যা 7টা বছর পর্যন্ত আমারে কেউ দেওয়া করে, হাসিনা দেওয়া করে, খালেদা দেওয়া করে, অমুকে দেওয়া করে, মমতাদের দেওয়া করে, ওরা ফলো করে আমাকে মামলাটি খাওয়ায়। আজকে তো যাই হোক, কথাটি রাখলাম। আজকে বিকালবেলা শরীরটা বেশি সুবিধা না, ভালো না, শরীরটা অসুস্থ। একদিন গাড়ি না চাইলে আমি না খেয়ে থাকতো। আমি একা চলি, ফ্যামিলি চালাই না। সিএনজি চালাই, ফ্যামিলি চালাই না। আমি একা চলতারি না। টাকা কামাইতে না। আজ যদি 500 পাইছি, কালকে পাইনি। আমি প্রতি ডেলি গাড়ি চালাই। 100, 200, 300, 400, 500 এরম করিয়া টাকা পাই। আর এই টাকা আইতে দিতে আমার খরচ হয়ে যায়। তাই ইয়ের ভিতরে সার্জেন মামলা দেয়, অনেক সার্জেন যায়। এই যাই হোক, সব কথা রাখলাম। আজকে এই ডক্টর ইউনূস আওয়ার আগে, হাসিনার পদত্যাগের পরে আগে মামলা করতো হাজারিয়ার কেন্দ্র করে, তাজমহল রোডে হাজারিয়ার মাজার কেন্দ্র করে মামলা করতো। হাজারিয়ার মাজার কেন? হাজারিয়া মাজার উঠতে হইব। মানে আমার জিনিস দিয়ে হাজারিয়ার মাজার উঠতে হইব। কি ধরনের কথা ভাই? কথাটি শুনবেন, আমি কথাটি বলি। হাজারিয়ার মাজার কেন্দ্র করিয়া আমার 2টা মেয়েরে ফিরাইল, 2টা মেয়ের কিডনি বেচলো, শুধু হাজারিয়ার মেয়ের কেন্দ্র করিয়া, হাজারিয়ার মাজার কেন্দ্র করিয়া। রোশন এরশাদ আমার মেয়েরে ফিরেছে, আমার মেয়ের কিডনি বেচতে সিএমএক্সে 64 জেলা বিড়েছে। আমার আম্মা জানের 64 জেলাতে রোশন এরশাদ ফিরেছে। আমি আগে একবার ভিডিও করছিলাম। তো এই
আজকে ভিডিও করতাম না, আজকে একটা মামলা খাইছি, একটা মামলার ব্যাপারটা নিয়ে আজকে কথা দিই। তো রোশন আসাদ আমি আর জানি না, রোশন আসাদ 64 জেলায় ফিরে আমার একটা মেয়ের কিডনি বেচছে। কিছুর থেকে কিছু হইলে ওই খালেদা দিয়ে কিছুর থেকে কিছু হইলে নোয়াখালী নিয়ে ফিরায়, খালেদা কিছুর থেকে কিছু হইলে নোয়াখালী নিয়ে ফিরায়। আজ যে এইভাবে 16-17 বছরে এইভাবে চলতেছে। সব নোয়াখালীরা ঢাকার সিটিতে জান আছে কান আছে, জায়গায় জায়গায় নোয়াখালীরা থানি হয়ে বেরিয়েছে। কিচ্ছু হইলে মাইয়া ফিটায়, কিছু হইলে মাইয়া ফিটায়। হাসিনা ফিটাইলো, লাস্টে হাসিনার পতন হইলো, ইনুজ চাইলো, ইনুজ ফিটাইলো। তা আমি বাংলাদেশে কি অপরাধটা করলাম, আমি লিটন বাংলাদেশে কি বাংলাদেশের মানুষের কি অপরাধটা করলাম, এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনের কি ক্ষতিটা করলাম, তাদের কি অত্যাচারটা করলাম। ফুলো করে এলাকা হয়ে যে সার্জেন্ট ট্রাফিক ফুলো করে আমার মায়া মেয়ে ফিটা। ওই বসিলার র্যাব 2 র্যাব 4 সাদেক খানের থেকে ঘুষ খেয়ে আমার মেয়ে ফিটায়। ওই জাহাঙ্গীর কবির নাটকের থেকে ঘুষ খেয়ে আমার মেয়ে ফিটায়। আমি তাদের কি ক্ষতিটা করছিলাম? এইভাবে ফিরাইতে আজকে 16টা বছর 17টা বছর ফিরেছে। 2টা মেয়ের কিডনি পর্যন্ত বেঁচে চালাইছে। আমি কি ক্ষতিটা করছিলাম বাংলাদেশের মানুষের? আমি কি ক্ষতিটা করছিলাম বা বাংলাদেশের আমি কি ক্ষতিটা করছিলাম? আমি আজকে বিচারের জন্য আমি টাকা কামামু, বিচারের জন্য আমি টাকার দুঃখে আমি টাকার দুঃখে করে দিতাম পারি না। আমি করে দেয় একটা নালিশ করতাম পারি না। টাকার দুঃখে যে আমার 2টা মেয়ের পিটাইলো, 2টা মেয়ের কিডনি বেতলো জায়গায় নিয়ে বাংলাদেশের 64 জেলা নিয়ে পিটাইলো। কিন্তু আমি আইজও পর্যন্ত বিচারের দ্বারা যাইতে পারি না। আইজও পর্যন্ত আমি বিচারের দ্বারা যাইতাম পারি না। আমি হাইকোর্টে যাম দেখে আমি চিনি টাকা কামাইতে দেয় না। আমার বউকে চাঁদা আনে, এই যে সার্জেন্ট ট্রাফিক ফলো করে আমার বউকে চাঁদা আনা। বউ উমান থাকে, এদের অত্যাচারে বউ উমান পাঠাইছি। আরো একবার ভিডিওটা করছিলাম, এই কথাটা আরেকবার কইছিলাম। বউতে চাঁদা আনা আজ 6-7 বছর বউ চাঁদা দেয়। বউ 6 বছর চাঁদা দেয়। আনারি পোলাপানির চাঁদা দেয়, শ্বশুর বাড়ির দিক দিয়ে অত্যাচার করে, অমুক দিয়ে অত্যাচার করে। আমার 2টা মেয়ের ওই এলাকার মানুষ এই সার্জেন্ট ট্রাফিক ফিরাইলো, পুলিশ ফিরাইলো। তো যাই হোক, সবটি কথা রাখলাম। আজকের দণ্ডে দেখেন আজকে আমার শরীরটা এত খারাপ। পকেটের টাকা নাই, বোধ তো আমার টাকা লইতে দে না। তো আমার স্বাস্থ্যটা খারাপ, আমি গাড়িটা লই আইতেছি, আমি গাড়িটা টানতে পারতেছি না, গাড়িটা আমি চালাইতে পারতেছি না। আমার শরীরটা এত বড় খারাপ, আমি গাড়িটা চালাইতে পারতেছি না। যাই হোক, আমি যাত্রা করে একটা যাত্রী পেয়ে গেলাম গুলিস্তান মোড়ে। সার্জেন্টার নামটা আমি জানি না, ময়মনসিংহে সার্জেন্টটা, ময়মনসিংহে সার্জেন্ট। আর 2টা ট্রাফিক আছে ময়মনসিংহে। সার্জেন্টের বাড়ি মনে হয় ট্রাফিকটির বাড়ি ময়মনসিংহ, সার্জেন্টের বাড়ি মনে হয় জয়সর, সার্জেন্টের বাড়ি জয়সর মনে হয়। আমার একটা মামলা দিচ্ছে 2000 টাকার। আমি সিএনজি জেলায় ভাত খাইতে না পাই। আমার একটা 2000, এই যে মামলাটা ভাঙাইতে 2,000 টাকা লাগবে। এই যে 2,000 টাকা লাগবে মামলাটা ভাঙাইতে। 2,000 টাকা লাগবে মামলাটা ভাঙাইতে। আমি এত একটা রিকোয়েস্ট করলাম ভাই, স্যার কইলাম যে স্যার আমার মামলাটা দিন না। আমি রিকোয়েস্টের মাধ্যমে কইলাম যে স্যার, এত রিকোয়েস্ট করলাম, তারপরে আমার মামলাটা দিল। তা আমি অনেক বড় একটা কষ্ট হইলাম। সার্জেন্টার উপরে যদি গজব সার্জেন্টার উপরে গজব পড়ো। তবে আমি এই সার্জেন্টারে ছাড়ুম না, আমি ছাড়ুম না। অনেক সার্জেন্ট আমি ছাড়ুম না। এই ঢাকার সিটিতে আমি আবার একবার বলছিলাম, আবার রিপ্লে করে কথাটা কই, আমি হাইকোর্টে যাবো দেখে আমার টাকা কামাইতে দেয় না সিএনজি চালায়া। হাইকোর্টে যাবো দেখে এই সার্জেন্ট ট্রাফিক। আর ওই যে মামলাটা করছে, এই যে মামলাটা ওই যে কালকানা পরশুদিন ওই যে ওই জিয়াবাড়ি ওই এই পাইলট, ওর নাম জানি কি ভুলে গেলাম। ওই যে পাইলট যে অ্যাক্সিডেন্টটা করছে, ওর রূপটা নিয়ে মামলাটা করছে আমারই। খামাকা হুদাহুদি, কোনো অপরাধ নাই, হুদাহুদি খামাকা। তো জিজ্ঞেলাম যে কার কারণে মামলাটা করছ? কয় শাহাবুদ্দিনে ফলো করে কয়ে দিছে মামলাটা করতে। শাহাবুদ্দিনে ফলো করে কয়ে গেছে মামলাটা করতে এগুলো মামলাটা করছে। এই মামলাটা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নাকি কয়ে দিছে মামলাটা করতে।
ভাই আমি অনেক বড় একটা কষ্ট পাইছি, আমি অসুস্থ শরীরটা লই গাড়িটা চালাই, অগে গজবটা পড়বো। তবে আপনার কাছে ভাই, আপনাদের কাছে আমি একটু দোয়া চাই, আপনাদের কাছে আমি একটু দোয়া চাই, আমি যেন আমার বিচারটা খুবই দ্রুতভাবে পাই, আর আমি যেন এটিরে খুবই খুবই তাড়াতাড়ি শাস্তি করতাম পারি, এটির ফোন পাতায় যে আমি বেতার লাঠি দিয়ে পিটাম পারি। আমি আপনাদের কাছে শুধু একটু দোয়া চাই। আমি আরও তথ্য দিব, আমার দুটা মেয়ের বিদেশে এইসব তথ্য আমি টাকা টাকা দিতাম, তো আমি ক্যামেরাটা চালাইতারি না, আমি ক্যামেরা চালাইতারি না, সেই কথা সেই বিধয় আমি ক্যামেরা চালাইতারি না, এই কারণে ভিডিওটি দিতাম পারি না, আমি ভিডিও করতাম পারি না। তো আমি এক ফেলা 21 চ্যানেলের এক ক্যামেরাম্যান করে বলছিলাম, বা আমার কথা নিব না। 21 চ্যানেলের ক্যামেরাম্যানে আমি বলছিলাম আমার কথাটা নিব না, তো আমার কথাটা নিব না। তো আমি বললাম কয়টা শেখ রেহানার, এটা শেখ রেহানার, ওই 21 চ্যানেল শেখ রেহানার, এই কথা আমার কথাটি তথ্যটি নিব না, নেয়নি আর। তা আমি কমু, আমি একটা চ্যানেলের, আমি একটা চ্যানেলে দেখুন, আমারটা ইউটিউব চ্যানেল, আমারটাও কম না আমার, তবে আমি ক্যামেরা চালাইতাম পারি না, ক্যামেরা চালাইতাম পারি না কিন্তু আমি এই ভিডিওটা এই তথ্যটি দিতে পারতেছি না। তো যাই হোক, এই পর্যন্ত রাখলাম। তবে আমি খুব একটা কষ্ট পাইলাম 4 দিনটার উপরে, খুব একটা কষ্ট পাইলাম। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে যে জিয়ানে ডিউটি করে, যে আমি এই গাড়ি বন্ধ করে আমার বাসা যাই, 4 দিন ফলো করে আমার অত্যাচার করে গাড়ির ভিতরে, আর রাস্তা দিয়ে আড়ন করলে গাড়ির ভিতরে দোকান পাড়ে আর নাকি আমারে ফিরাইব, ঠেট দেয় আমারে ফিরাইব। আমি কি অপরাধটা করলাম বাংলাদেশের 4 দিন ট্রাফিক পুলিশ প্রশাসনের, বাংলাদেশের সেনাবাহিনীর কি অপরাধটা করলাম আমি? বাংলাদেশে যারা রাজনীতিবিদ ছিল তাদের কি অপরাধটা করলাম, কি ক্ষতিটা করলাম আমি? তো ভাই এটুকু রাখলাম। লিটন চৌধুরী, কথা বলতে পারতেছি না, তারপরে কথাটি বললাম। 12 মিনিট হয়ে গেছে, তারপরে কথাটি বললাম। খুব একটা কষ্ট পাইছি আজ অনেক বড় একটা কষ্ট পাইছি। হুদাউদি আমার মামলাটা দিল। আমরা কিন্তু আমি প্রাইভেট সিএনজি চালাই, মান্থলি দিয়া চালাই, প্রতি মাসে 2000 টাকা দিয়ে দিই। প্রতিটা মাসে আমার এই সিএনজির মাঝে প্রতি মাসে 2000 টাকা দেয়। তারপরও আমি যাত্রী উঠেছি দিকে আমার মামলাটা দিয়ে দিল। তবে ওর উপরে গজব পড়বো, আর ফুলাবাইন থাকলে বউ ফুলাবাইনের বউ, 4 দিনের বউ ফুলাবাইনের বউ গজব পড়বো, স্টক করে মারা যাইব, গাড়ির চাক্কার তলে ভরে মারা যাইব। আমি অভিশাপটা দিলাম, আমি কষ্ট পাইছি ওর। আমি ওরে এমনভাবে রিকোয়েস্টটা করছি, ভাই প্রতিশোধ নে, কি এর প্রতিশোধ নে আমিও জানি না, কি এর প্রতিশোধ নেয় আমিও জানি না, সার্জেন্ট ট্রাফিক প্রতিশোধ নেয় আমি জানি না কি প্রতিশোধ। তবে আপনাদেরকে জানায় রাখলাম, শাহাবুদ্দিন নাকি বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নাকি ওরে ফলো করে বয়ে দিয়েছে মামলাটা করার জন্য। কথাটা রিপ্লে করে বললাম, শাহাবুদ্দিন নাকি ওরে বলে দিচ্ছে মামলাটা করার জন্য। আমি সেনাবাহিনী আমারে ফিডায়, আর্মি আমারে ফিডায়, আমার 2 মেয়েরে ফিরেছে, ঘুষকেয়া র্যাপে ফিরেছে। আমি সবটি ভিডিও করুন, কোন জায়গায় আমি ভিডিও ফিরেছি, আমি সবটি ভিডিও করে আমি সব ভাইরাল করে দেবো, ইউটিউব সব চ্যানেলে আমি দিয়ে দেবো। আমি ক্যামেরা চালাইতে পারি না, আমি এতদিন দিয়ে দিতাম, আমি ক্যামেরা চালাই দিয়ে দিতাম। তো যাই হোক, এটুকু রাখলাম। লিটন চৌধুরী।